হ্যাঁ। আচ্ছা, যতদূর মনে পড়ছে তোমাদের লাস্ট দিন আমি অ্যালডিহাইডের রিয়াকশন মানে সরি প্রিপারেশন শুরু করিয়েছিলাম 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কি করে অ্যালডিহাইড তৈরি করা হয় সেটা অবধি বোধহয় আমাদের হয়েছিল। কোন রিয়াকশনটা অবধি লাস্ট করেছিলাম? ওই ক্যালসিয়াম সরি কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট অবধি লাস্ট করেছিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস বলো, 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন ওই কপার 300 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ওই ক্যালসিয়াম সল্টের আগে ওইটা কি করিয়েছি 2 নম্বর রিয়াকশানে? হ্যাঁ। ওকে, সো ওটা ডান। তো ঠিক আছে, সো মুভিং অন। আগের দিন তোমাদেরকে আমি এটাও বুঝিয়েছিলাম যে ক্যালসিয়াম ফরমেট না থাকলে কি হবে। সো আই হোপ ইউ রিমেম্বার যে ক্যালসিয়াম ফরমেট না থাকলে যদি রিয়াকশনে ক্যালসিয়াম ফরমেট না থাকে তাহলে কি হয়, কিটোন ফর্ম হয়ে যায়। আচ্ছা, একটা কথা, প্র্যাকটিস আবার কমছে কেন? কোন আল্লাদে কমছে একটু জানতে পারি? নাকি ভাবছো যে দেখছি না? এটা কিন্তু খুব ভেবো না। শরীর, আচ্ছা যদি কারোর শরীর খারাপ থাকে, প্রত্যেক বাড়িতে জ্বর হচ্ছে, ফলে তোমাদের শরীর খারাপ হওয়াটা খুব কমন ব্যাপার। যদি শরীর খারাপ হয় তো আমাকে একটা মেসেজ করে রাখবে সকালবেলায় যে করতে পারবো না আজকে, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট আমি যদি রাত্রিবেলায় চেক করি, কোন দিন কি খেয়ালে থাকবো জানি না কিন্তু। আর একবার লিভ করে দিলে এই টাইমে আর ঢোকাবো না গ্রুপে। অর্গানিক ছাড়া পরীক্ষা দিতে যাবে। এলডিহাইডের চ্যাপ্টার এখনো বাকি, সো প্লিজ বি সিনসিয়ার। শরীর খারাপ রয়েছে, একদিন দুদিন প্র্যাকটিস মিস হলো সেটা আলাদা কথা, অন্য কোনো কারণে মিস হলো মানতে পারবো না। আগে থাকতে জানিয়ে রাখবে শরীর খারাপ হলে। আবার মানে টেস্ট পরীক্ষা দিয়েছো আর কারোরই টেস্ট পরীক্ষা এমন কিছু ভালো হয়নি, বিশেষ করে কেমিস্ট্রি জঘন্য মার্কস এসছে, তারপরও প্র্যাকটিস মিস যাচ্ছে কেন? কোন আহ্লাদে? আর যারা করার তারা রোজ করছে, আর যাদের মিস হওয়ার তাদেরই মিসটা হচ্ছে। এরম মানে এটা কি ওই পূর্ণিমার চাঁদ নাকি মাঝে মধ্যে মাসে একবার দুবার হবে তারপর আর হবে না? ওরকম করে প্র্যাকটিস করে কিন্তু লাভ হবে না, মিস করো না। অ্যান্ড বেসিক্যালি এটা অ্যালডিহাইডের চ্যাপ্টার ভাই, অ্যালডিহাইড চ্যাপ্টারটা সেইভাবেই করতে হবে। 10 মার্কস, 10 নাম্বার একটা চ্যাপ্টার থেকে শুধুমাত্র, বুঝতে পারছো ওই টেস্টটা? এনিওয়েজ, সো আর কিছু বলার নেই এখান থেকে। হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর রিয়াকশন আজকে। আমি নাম্বারিংটা কিরমভাবে করছিলাম একটু আমাকে বলবে? নাম্বার 1 প্রথমে আমি লিখেছিলাম ফ্রম অ্যালকোহল। তো অ্যালকোহলের আন্ডারে কি কোনো সাবহেডিং করেছিলাম এ বি বলে? হ্যাঁ। তাহলে এতে আমি হ্যাঁ। বোধহয় বলেছিলাম বাই বাই অক্সিডেশন, আর বিতে কি বলেছিলাম ডিহাইড্রোজেনেশন, এরকম টাইপ। হ্যাঁ। ওকে, তারপরে হ্যাঁ। দুই, তাহলে 2 নম্বর হচ্ছে তারপরে ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এবার 3 নম্বর হবে। 3 নম্বর। না, 2 নম্বরে হয়েছিল ফ্রম বেনজাইলিক আর অ্যালাইলিক অ্যালকোহলস এটা ছিল। 2 নম্বর এটা ছিল, আচ্ছা। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। 2 নম্বরে বেঞ্জালিক অ্যালাইলিকটা ছিল। হ্যাঁ, 3 নম্বরে কি লিখিয়েছিলাম? ফ্রম ক্যালসিয়াম সল্টস ওকে উইথ ওকে, গট গট, কার্বক্সিলিক হ্যাঁ অ্যাসিড। বুঝে গেছি। নেক্সট তাহলে 4 নম্বর হবে। 4 নম্বর লেখো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডস, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডস। আচ্ছা, আশা করি তোমরা ডিনার করে নিয়েছো, একটু টানবো আজকে আমি। ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডস, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডস। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার তোমরা সবাই জানো, দ্য স্ট্রাকচার ইজ লাইক দিস, আর সি ডবল ও এইচ। তো সি ডবল এইচ স্ট্রাকচারটাকে আমরা ব্রেক করে কিভাবে লিখবো? আর সি ডাবল বন্ড ও, এদিকে ও এইচ, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এর এক্সাম্পল কি হতে পারে? আচ্ছা, ফরম্যাট দিয়ে লেখাচ্ছি আগে। এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, আর সি ডবল ও এইচ, ডবল বন্ড ও করে উপরে থাকে, এখানে একটা ওইচ থাকে, প্লাস তার সঙ্গে আমরা দিচ্ছি একটা ফর্মিক অ্যাসিড। আগেরটা যেরকম আমরা দিয়েছিলাম ক্যালসিয়াম ফর্মেট, এখানটা দেবো ফর্মিক অ্যাসিড। হোয়াট ইজ ফর্মিক অ্যাসিড? এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH, আর এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? তো এই কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে একটা ফর্মিক অ্যাসিড আমরা অ্যাড করব। ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচারটা কীরকম হয়? দ্য স্ট্রাকচার ইজ লাইক দিস, এইচ সি, উপরে ডবল বন্ড ও, এদিকটায় ও এইচ। আমি এটাকে জাস্ট ঘুরিয়ে লিখছি, মানে এইচ ওটাকে এদিকে লিখছি, এইচ ও সি ডাবল বন্ড ও, এদিকে এইচ, এইচ সি ডবল ও এইচ, ঘুরিয়ে লিখলাম স্ট্রাকচার, উল্টো করে লিখেছি। এটা কি? ফর্মিক অ্যাসিড। কনফিউজ হো না কিন্তু পরে,
দিস ইজ ফর্মিক অ্যাসিড অ্যান্ড দিস ইজ এনি র্যান্ডাম কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো ওই অ্যালকিল গ্রুপটাকে চেঞ্জ করলেই কার্বক্সিলিক অ্যাসিডগুলো ডিফারেন্ট টাইপের হয়ে যাবে। কীরকম রেশিওতে থাকবে? অলওয়েজ 1:1 রেশিও। যদি আগের রিয়াকশনটা দেখো, ওখানেও আমি বলেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের একটা ক্যালসিয়াম সল্ট, তার সঙ্গে ক্যালসিয়াম ফরমেট 1:1 রেশিওতেই মিক্স করতে হবে, এখানেও সেম ব্যাপার। ওকে, রিয়াকশানে কি ইউজ করবে রিয়েজেন্ট? আইদার ইউ ক্যান ইউজ ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে, MnO ইউজ করতে পারো তোমরা, ম্যাঙ্গানাস অক্সাইড। তার সঙ্গে টেম্পারেচার কত থাকবে? টেম্পারেচার থাকবে 300 ডিগ্রি সেলসিয়াস। অর ইউ ক্যান ইউজ থোরিয়া, আর এটা বোধহয় তোমাদের আগেও একবার করিয়েছিলাম, মানে এই রিয়েজেন্টটা থোরিয়া। টেম্পারেচার কত থাকবে? 350 ডিগ্রি সেলসিয়াস। নাও ইটস ইয়োর চয়েস যে তোমরা কোন রিয়েজেন্টটা দিয়ে করবে, দুটোই কাজে লাগে আমাদের। হয় ম্যাঙ্গানাস অক্সাইড সঙ্গে 300 ডিগ্রি সেলসিয়াস, আর নইলে থোরিয়ার সঙ্গে 350 ডিগ্রি সেলসিয়াস। স্যার কী হবে? কী হবে সেটা খুব সহজ কথা। হবে হচ্ছে এইখানে যে হাইড্রোজেনটা রয়েছে ফর্মিক অ্যাসিডের, সেই হাইড্রোজেনটা কার্বক্সিলিক অ্যাসিডের এই ওইচটাকে নিয়ে কী হয়ে বেরিয়ে যাবে? এই জায়গাটা মুছে দিচ্ছি, H2O হয়ে বেরিয়ে যাবে। ভেরি গুড, H2O হয়ে বেরিয়ে গেল। আর এই যে CO আরেকটা ও রয়েছে, এটা কি হয়ে বেরিয়ে যাবে? স্যার এটা CO2 হয়ে বেরিয়ে যাবে। ভালো কথা। তাহলে আর কি পড়ে থাকছে? একটা অ্যালকিল গ্রুপ, একটা কার্বন যার মাথায় ডাবল বন্ড ও, লেফট সাইড থেকে লিখছি ওকে, হ্যাঁ। আর এই সাইডে কি পড়ে থাকবে? একটা H। এই কার্বনটার হাত খালি, তো সেই খালি হাতে এই হাইড্রোজেনটা ঢুকে পড়বে এসে। কি তৈরি হলো? দিস ইজ হোয়াট? অ্যালডিহাইড, RCHO। চলো এক্সাম্পল লিখি। এক্সাম্পল, CH3 COOH প্লাস ফর্মিক অ্যাসিড HOC ডাবল বন্ড OH। বুঝতেই পারছো পরীক্ষায় তোমাদের এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তো দেবে না, তোমাদের বুঝে নিতে হবে। ম্যাঙ্গানাস অক্সাইড সঙ্গে 300 ডিগ্রি সেলসিয়াস, অর থোরিয়া সঙ্গে 350 ডিগ্রি সেলসিয়াস। কি হবে? এই হাইড্রোজেনটা ওইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, কার্বনটা অক্সিজেন দুটোকে নিয়ে CO2 হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? CH3 C ডাবল বন্ড O, এদিকে H। তোমাদের আমি যে পরীক্ষাগুলো নেব, একটা কথা শুনে রাখো, তোমাদের আমি যে পরীক্ষাগুলো নেব, যেই সাবজেক্টে নিই না কেন, পরীক্ষা কিন্তু আমি অফলাইনে নেব। পরীক্ষায় অনলাইন ফনলাইনে পারবো না, ওই ক্যামেরা অন করে চলবে না। পরীক্ষাটা আমি সামনাসামনি নেব। বাট সেক্ষেত্রে কি করব? এক গাদা সবাইকে একসঙ্গে ডেকে নেব না। সেক্ষেত্রে তোমাদের আমি হয়তো 3জন কি 4জন করে ডাকবো, হার্ডলি। ডিফারেন্ট টাইমে ডাকবো উইকে। তোমরা তোমাদের প্রেফার্ড টাইমে তোমাদের সঙ্গে কথা বলে নেব, সেই অনুযায়ী তোমরা আসবে। প্রত্যেকের কোশ্চেন আলাদা আলাদা করবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু পরীক্ষাটা আমি সামনাসামনিই নেব। ম্যাক্সিমাম 4 থেকে 5, তার বেশি না। মানে মেম্বার উইকলি একটা করে পরীক্ষা দিতে হবে, সেই অনুযায়ী প্র্যাকটিস করো। আচ্ছা, এটা H2O বেরোবে, নট H2। তো একটা CO2 বেরিয়ে যাবে, একটা H2O বেরিয়ে যাবে। একটু সিচুয়েশনটা ঠিক হোক, প্রবাবলি আমি চেষ্টা করবো নেক্সট উইক থেকে করার। বুঝতে পেরেছো রিয়াকশনটা আশা করি? ওকে, আচ্ছা। একবার কি হলো জানো, পরীক্ষায় এই কোশ্চেনটা দিল, বা ধরো এইটা দিল, ব্যাস হয়ে গেল, খেলা শেষ। দাদা তুমি তো এরকম কোনো রিয়াকশন করাওনি, কি করে বুঝবো শুধু ফর্মিক অ্যাসিড দিলে কি হয়? এরকম তো কিছু আমরা দেখিনি। আর একটু মাথায় একটু সেন্সটা অ্যাপ্লাই করবো না আমরা? আমি বারবার করে শিখিয়েছি যে তোমাদের এখানে একটা দিয়েছে মানে যে একটাই আছে তার কোনো মানে নেই, প্রয়োজনে দুটোও থাকতে পারে। দুটো থাকলেই বা কি করে হবে? আরে রাফ ওয়ার্ক করাচ্ছি। দুখানা ধরো ফর্মিক অ্যাসিড, পরীক্ষায় তো দুটো দেবে না, পরীক্ষায় একটাই দেবে তোমাদেরকে। তোমাদের পরীক্ষা একটাই দেবে, তোমাদের বুঝে নিতে হবে যে তোমাদের দুখানা লাগবে। তো কি করব সেক্ষেত্রে? এই একটা ফর্মিক অ্যাসিড, এই আরেকটা ফর্মিক অ্যাসিড, তো কি হবে? এই H এই দুখানা OH নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে।
এই সি দুখানা ও নিয়ে CO2 হয়ে বেরিয়ে যাবে। কি অ্যাড হবে? এইচ সি ডবল বন্ড ও, এদিকে এইচ। মিথের একটা নাম কি গো? এটার নাম কে বলতে পারবে? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। মিথানল। হ্যাঁ অঙ্কিত মিথানল। ওহো অঙ্কিত, আচ্ছা অঙ্কিত এটা ভালো কথা তোমাকে জিজ্ঞেস করার আছে, ভালো শোনো। সেটা হচ্ছে লাস্ট ইয়ারের কথা তোমাকে বলছি। একটা স্টুডেন্ট না ওই পেমেন্টে অসুবিধা হচ্ছিল, যে কারণে কি হয়েছিল, ও পুরোটা ফিল আপ করেছিল, করে জাস্ট ওই আইডিটা আমাকে দিয়েছিল যাতে তোমার পেমেন্টটা জেনারেট করতে পারি। তোমার কি ফিল আপটা হয়েছে? না স্যার, হয়নি। তোমার বাড়িতে মেশিন আছে, মানে ডেস্কটপ আছে? না স্যার। আচ্ছা, তোমার মানে শুভ্র, তোমাদের মধ্যে এরকম কেউ আছো যে জয়েন্টের ফর্ম ফিল আপ করেছো অলরেডি? হ্যাঁ করেছি। আচ্ছা স্যার আমি করেছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা সৃজনী, যে যখন তুমি ফর্মটা ফিল আপ করলে একটা অ্যাকাউন্ট তো খুলতে হয়েছিল ওখানে? অ্যাকাউন্ট বলতে? আরে বাবা, একটা সাইন আপ করে তবে তো জিনিসটা হয়েছে, ফর্মটা ফিল আপ করতে পেরেছো। না তো। কোনো লগ ইন আইডি ফাইডি কিচ্ছু করতে হয়নি? পাসওয়ার্ড টাসওয়ার্ড কিচ্ছু আসেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি সেটা তো ওটাই বলছি। সো অবভিয়াসলি হ্যাঁ। ইটস লাইক অ্যান অ্যাকাউন্ট। তো তুমি কি একবারই পেমেন্ট করে দিয়েছিলে নাকি মাঝখানে ব্রেক হয়েছিল প্রসেসটা? না, একবারেই মানে পুরোটা ওখানে- হয়ে যাওয়ার পরে পেমেন্ট হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো অঙ্কিত, আমি যতদূর জানি তুমি একটা কাজ করো, এবার ট্রাই করো বাড়িতে। এবারে তো ডোমিসাইল সার্টিফিকেট বোধহয় লাগছে না, তাহলে শুধু ডকুমেন্টেশন কি কি লাগছে জানো? এই মেয়ে, ডকুমেন্টস কি লাগছে? আধার কার্ড লাগতে পারে, কারোর পাসপোর্ট লাগতে পারে, আরও ভোটার কার্ড হতে পারে, এরকম কিছু কিছু, বা গভর্নমেন্ট আইডি যেটাতে ফটো রয়েছে। এনি ওয়ান অফ এগুলো- দেম তো, এনি ওয়ান অফ দেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস কিছু? আর আমাদের এই মাধ্যমিকের রেজিস্ট্রেশনটা নিয়ে Okay, যেতে হয়েছিল, মানে okay. আমি এখান থেকে করেছিলাম। আচ্ছা ওই নাম্বারটা লেগেছিল, আচ্ছা, এইচএস এর যে বেশ রেজিস্ট্রেশন বেশ, করেছি। ঠিক আছে। সো অঙ্কিত, তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে আজকে রাতে বা কালকের মধ্যে একটা ওই ডাব্লিউবিজিআই সাইটটা যাবে। যদি তোমার বাড়িতে মোবাইল মানে কম্পিউটার না থাকে ইনকেস, তাহলে ডেস্কটপ, তোমার কি বলবো, মোবাইল থেকে ট্রাই করো তাহলেও হবে। ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি। তুমি মোবাইল থেকেই করো, করে যদি হয় তো সমস্ত ডিটেলসগুলো তোমাকে ফিল আপ করে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলো। এটা তোমাকে ওই সাইটে গিয়ে লগ ইন মানে সাইন আপ করতে হবে, একটা লগ ইন আইডি দিয়ে বোধহয় ইমেল আইডি ফাইডি দিতে হবে, কিছু একটা করে তোমার একটা অ্যাকাউন্ট হবে। ওই অ্যাকাউন্টের মধ্যেই ফর্মটা ফিল আপ হতে থাকবে, ছবি দিতে হবে আই গেস ওখানে। ছবি টবি দিয়ে তুমি পুরো ওটাকে রেডি করে ফেলো। হয়ে যাওয়ার পরে যখন পেমেন্ট অপশানটা থাকবে, পেমেন্টটা তুমি করবে না আর, তো আমাকে তুমি জাস্ট ওই আইডিটা দেবে, তারপরে বাকিটা আমি দেখছি। আমি মোটামুটি যে কটা সাইবার দোকান চিনতাম, কেউই ওরা করছে না আপাতত। এখন সবার এই প্রসেসটা না বন্ধ করে ফেলেছে সবাই, যেহেতু এত লোকের হাতে হাতে স্মার্টফোন, ফলে কেউই আর করে। ঠিক আছে, ওর সঙ্গে পরে কথা বলছি, চাপ নেই। তুমি কালকের মধ্যে ট্রাই করো ওটা, যদি হয়ে যায় তাহলে ভালো, আর নইলে তোমাকে রেখে নিতে হবে। এনিওয়েজ, তো HCHO প্লাস CO2 প্লাস H2 এরকমভাবে বোঝা গেছে জিনিসটা। তাহলে শুধু যদি ফর্মিক অ্যাসিড থাকে তার মানে কি স্যার? তার মানে ওখানে দুটো মলিকিউল নেই, ওখানে একটাই মানে ওখানে একটা মলিকিউল নয়, প্রয়োজন অনুযায়ী আমরা দুটো মলিকিউল নিয়ে নেব। দ্যাটস ইট। বোঝা গেছে? বুঝলাম। হ্যাঁ, তুমি যেটা বলছিলে স্যার মিথানল, ইটস মিথানল, বাট আমরা সবসময় জেনারেল নেমটা নিয়ে আলোচনা করবো। নেক্সট ওয়ান, 5. One of the most important reaction of this chapter, Rosenmund reduction. লেখো from acid chlorides, from acid chlorides, তোমরা লেখো অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করার প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রোজেনমান্ড রিডাকশন। আর এটা কি কাজে লাগে একটু বাদে বলছি। রোজেনমান্ড রিডাকশন, তোমরা লেখো রোজেনমান্ড বিজারণ, রোজেনমান্ড বিজারণ। ঠিক আছে? তোমরা কেউ জানো যে হোয়াট ইজ অ্যাসিড ক্লোরাইড? দেখো এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? এই OH গ্রুপটাকে সরিয়ে তোমরা যদি এখানে কোনো একটা হ্যালাইড দিয়ে দাও, ধরো বললাম Cl, তাহলে এটা নাম হয়ে যায় অ্যাসিড
ক্লোরাইড। আবার যদি সিএল গ্রুপটাকে সরিয়ে তোমরা ওখানে অ্যামিন গ্রুপ দিয়ে দাও, অ্যামিন গ্রুপ মানে NH2, তাহলে নাম হয়ে যায় অ্যাসিড অ্যামাইড। এটাও লাগবে পরে, চিন্তা নেই, আপাতত আমাদের এটা লাগছে অ্যাসিড ক্লোরাইড। আমরা অ্যাসিড ক্লোরাইড নিয়ে এখন রিয়াকশন করব। দিস রোজেনবান্ড বিজারণ, আই মিন দিস রোজেনবান্ড রিডাকশন ইজ অল অ্যাবাউট অ্যাসিড ক্লোরাইড। আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করব। দুদিন আগে মোহককে ফোনে এটা বোধহয় বলছিলাম না মোহক, রোজেনবান্ড কি হবে এখানটায়, অ্যাসিড ক্লোরাইড, ভালো করে শুনবে সবাই, হ্যাঁ, অ্যাসিড ক্লোরাইড। যেহেতু বিজারণ মানে যেহেতু রিডাকশন, তাহলে অবভিয়াসলি আমাদের কি করতে হবে, হাইড্রোজেন অ্যাড করতে হবে। হাইড্রোজেন ইজ অলওয়েজ H2। অ্যারো, অ্যারোর মাথায় আমরা দেব একটা ক্যাটালিস্ট। কি ক্যাটালিস্ট দাদা? প্যালাডিয়াম ক্যাটালিস্ট। একটু জায়গা এখানে ছেড়ে দিচ্ছি কারণ কিছু গল্প বলা বাকি আছে। তলায় দেব বয়লিং জাইলিন, তোমরা বাংলায় লিখবে ফুটন্ত জাইলিন। জাইলিন স্পেলিংটা হচ্ছে XYLENE, বাংলায় আমরা এরকম লিখি জাইলিন, জাইলিন, ফুটন্ত জাইলিন বা বয়লিং জাইলিন। কি হয়, H2 মানে কি, দুখানা হাইড্রোজেন, তো একটা হাইড্রোজেন এই ক্লোরিনটাকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, আরেকটা হাইড্রোজেন ওখানটায় ঢুকে পড়বে। সো কম্পাউন্ডটার কি নাম হবে, মানে কি নাম দেখতে হবে, RC⋯O, এদিকে H প্লাস HCl। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যালডিহাইড, রাইট? এবার এখানে একটা গল্প আছে, তোমাদের যদি মনে থাকে আমি তোমাদের অ্যালকোহলের চ্যাপ্টারে পড়িয়েছিলাম 1 ডিগ্রি অ্যালকোহল সে অক্সিডাইজড হয়ে তৈরি করে অ্যালডিহাইড, সে অক্সিডাইজড হয়ে তৈরি করে কার্বক্সিলিক অ্যাসিড। এ তো আগের দিনও এই আলোচনাটা করেছিলাম আমরা। তাহলে যদি আমি উল্টো কথাটা বলি, কার্বক্সিলিক অ্যাসিড রিডিউস হয়ে কী তৈরি করবে, অ্যালডিহাইড। যে কথাটা ভুল, কারণ কার্বক্সিলিক অ্যাসিড এতটাই ফাস্ট রিডিউস হয় যে একবারে ডিরেক্ট এখানে চলে যায়। যাকগে, তো আর আর অ্যালডিহাইড রিডিউস হয়ে কী তৈরি করবে, RCH2OH। এবার একটা কথা ভেবে দেখো, অ্যাসিড ক্লোরাইডকে তোমরা হাইড্রোজেন অ্যাড করে রিডিউস করেছো, তাই অ্যালডিহাইড তৈরি হয়েছে। বাট মিডিয়ামে তো রিডিউসিং এজেন্টটা আরও প্রেজেন্ট রয়েছে। তো ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য রিডিউসিং এজেন্ট, দিস প্রডিউসড অ্যালডিহাইড, যে অ্যালডিহাইডটা প্রডিউস হয়েছে, দ্যাট অ্যালডিহাইড উইল বি রিডিউস টু 1 ডিগ্রি অ্যালকোহল। যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে ওটা আরও রিডিউসড হয়ে, মানে আরও বিজারিত হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এটা কি আমাদের বৈশালী বুঝতে পেরেছো? তো এটা কি আমাদের ডিজায়ার্ড নাকি? মিথিলা কি হয়েছে? বুঝতে পারিনি লাস্টের দিকটা। অ্যালডিহাইডকে রিডিউস করলে কি তৈরি হবে বলে তোমার মনে হয়? অ্যালকোহল। নো, 1 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ, ইয়া, আই মিন 1 ডিগ্রি অ্যালকোহল, বড় নট অনলি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, ইয়া। সো রোজেনবান্ড রিডাকশনটা তো একটা রিডাকশন প্রসেস। সো ইউ আর রিডিউসিং অ্যাসিড ক্লোরাইড উইথ দ্য হেল্প অফ হাইড্রোজেন অ্যান্ড অ্যালডিহাইড ইজ বিং প্রডিউসড। ভালো কথা স্যার, অ্যালডিহাইড প্রডিউস হচ্ছে। বাট রিডিউসিং এজেন্টটা যেহেতু মিডিয়ামে প্রেজেন্ট থাকছে, সো ডোন্ট ইউ থিঙ্ক যে স্যার অ্যালডিহাইডটা ফার্দার রিডিউস হতে পারে, আর ফার্দার রিডিউস তো এটা আবার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে দেবে। যেখানে আমরা বানাতে চাইছি অ্যালডিহাইড, সেখানে ওই প্রডিউসড অ্যালডিহাইডটা ফার্দার রিডিউসড হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ফেলছে। এটা কি আমাদের ডিজায়ার্ড? না। তাহলে আমাদের স্যার এই রিডিউসিং প্রসেসটাকে বা রিডাকশন প্রসেসটাকে লিমিট করতে হবে। কোন স্টেজে লিমিট করব? অ্যালডিহাইড স্টেজে লিমিট করব। ইউ আর ইউজিং আ ক্যাটালিস্ট ইন দিস কেস, দ্যাট ইজ প্যালাডিয়াম, PD। তো ক্যাটালিস্টের কাজ কি? রিয়াকশনের রেটকে ইনক্রিজ করা। তো ক্যাটালিস্টের ক্যাটালিটিক পাওয়ার যদি খুব বেশি থাকে, তাহলে কি তোমরা কোনোভাবেই অ্যালডিহাইডকে ওখানে লিমিট করতে পারবে? নো স্যার, ও সবসময় লাফিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তো স্যার আবার কেউ কেউ বললো তাহলে স্যার ক্যাটালিস্টটা সরিয়ে নিই। ক্যাটালিস্টটা সরিয়ে নিলে রিয়াকশনটা এত আসতে হবে, হতেই হবে, চাইবে না। তার মানে দাদা ক্যাটালিস্ট লাগবে, আবার দিলেও ক্যাচাল। মানুষের যখন বয়স হয়ে যায় জানো তো, মানে অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়। ধরো একটা লোককে লিভারের ওষুধ খাওয়ানো হচ্ছে, সেই ওষুধটা আবার কিডনির ক্ষতি করছে।
এদিকে ওই ওষুধটা না দিলে সে মরে যাবে, এরকম টাইপের একটা সিচুয়েশন। তো একটা বাঁচাতে গেলে ওষুধটা দিতেই হবে, আবার ওটা দিতে গিয়ে আরেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। প্যালাডিয়াম না দিলে ভাই রিডিউস হবে না, এদিকে দিলে ওটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এমন কিছু একটা করতে হবে যাতে ক্যাটালিস্টের ক্যাটালাইটিক পাওয়ার ঠিক ততটাই কাজ করবে যতটা না হলে রিয়াকশনটা হবে না, বেশি যেন না থাকে। সো ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য ক্যাটালাইটিক পাওয়ার অফ দিস ক্যাটালিস্ট। অনুঘটকের অনুঘটন ক্ষমতাটাকে তোমাকে এখন কমিয়ে কন্ট্রোল করতে হবে, এবং তার জন্য আমরা ইউজ করব একটা অনুঘটক বিষ, ইংলিশে বলা হয় পয়জন ক্যাটালিস্ট। কি ইউজ করব? উই উইল ইউজ আ পয়জন ক্যাটালিস্ট। পয়জন ক্যাটালিস্ট, পয়জন মানে কি? বিষ, তাই তো? যেটা কি করে, যেটা এই ক্যাটালিস্টের বা এই অনুঘটকের যে অতিরিক্ত পরিমাণ অনুঘটন ক্ষমতাটা রয়েছে না, সেটাকে মেরে ফেলে বা কমিয়ে দেয়। কে সেটা? বেরিয়াম সালফেট। উই আর ইউজিং বেরিয়াম সালফেট ইন দিস কেস। আরও অনেক কিছু ইউজ করা যায় ফর এক্সট্রা প্রোটেকশন, সালফার, কুইনোলিন, এগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? বাট জেনারেলি ইউ ক্যান ইউজ বেরিয়াম সালফেট, BaSO4। আমি আশা করি গল্পটা পুরো বোঝাতে পারলাম। কে বলতে পারবে এই ক্যাটালিস্টের গল্পটা? কে বলতে পারবে? যদি কোশ্চেন দেয় যে হোয়াট ইজ দ্য রোল অফ বেরিয়াম সালফেট ইন রোজেনবার্গ রিডাকশন, কে বলতে পারবে? বলো। স্যার বলবো? হ্যাঁ সঞ্চারী বলো। 1 ডিগ্রি অ্যালকোহল রিডিউসড হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল রিডিউসড হয়ে সঞ্চারী অ্যালডিহাইড তৈরি করে। একটা মিনিট জাস্ট। কথাটা হচ্ছে স্যার অ্যালডিহাইড রিডিউসড হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যায়, কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যালকোহল চাইছি না, আমরা অ্যালডিহাইডই রাখতে চাইছি, ঠিক আছে? এবার বলো কি বলছিলে। হ্যাঁ, যাতে রিডিউস না হয়ে যায় সেই জন্য ও পয়জন ক্যাটালিস্ট দেওয়া হয়, যাতে প্যারাডিয়ামের অতিরিক্ত রিডিউস ক্ষমতাটা কমিয়ে দেয়। অতিরিক্ত রিডিউসিং ক্ষমতা না, বিকজ আচ্ছা ঠিকই বলেছো, বাট প্যালাডিয়াম ইজ নট আ রিডিউসিং এজেন্ট। প্যালাডিয়াম ইজ এ ক্যাটালিস্ট, যেটা বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করছে, বিক্রিয়ার রেটটাকে বাড়াচ্ছে। ইট ইজ ইনক্রিজিং দ্য রেট অফ দ্য রিয়াকশন। ওটা রিডিউসিং এজেন্ট নয়, ঠিকঠাকই বলেছো, বাট বলবে অতিরিক্ত অনুঘটন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। রিডিউসিং ক্ষমতা না, রিডিউসিং মানে বিজারণ ক্ষমতা হয়ে যাচ্ছে। আচ্ছা কারোর ডাউট আছে এখান থেকে? ওকে, না। এই অতিরিক্ত অনুঘটন ক্ষমতাকে ইংলিশে কি বলে? ওই তো এক্সেস ক্যাটালাইটিক পাওয়ার, আমি লেখাবো ল্যাঙ্গুয়েজ, এটা এখন ক্যাটালাইটিক পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। সো একটা এক্সাম্পল লিখি আগে, তারপর আমরা লিখবো রোল অফ BaSO4 বা BaSO4 এর ভূমিকা। কেউ কিছু বলছো? স্যার এই বয়েলিং জাইলিংটা কি করে? ওটা সলভেন্ট। বয়লিং জাইলিন ইজ আ সলভেন্ট। যেমন কোনো বেশিরভাগ রিয়াকশনে আমরা ওয়াটার ইউজ করি, কিছু কিছু রিয়াকশনে ইউজ CS2, তারপর কিছু কিছু রিয়াকশনে আমরা CH2Cl2 ইউজ করি অ্যাজ দ্য সলভেন্ট। এখানে বয়লিং জাইলিন ইউজ করা হচ্ছে, আর কিছু না। এক্সাম্পল কি হবে? CH3, হ্যালো 9:15, CH3COCl প্লাস H2, এটার নাম কি জানো? এটার নাম কি? আরসিওসিল ইজ অ্যাসিড ক্লোরাইড, তো এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, মনে রাখবে, অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যারো প্যালাডিয়াম, BaSO4, বয়লিং জাইলিন, চাইলে তোমরা দিতে পারো তার সঙ্গে সালফার অর কুইনোলিন। এই সালফার আর কুইনোলিন কি জন্য ইউজ করা হয় সৃজনী? ধরো তুমি বেরিয়াম সালফেট দিয়েছো অ্যাজ দ্য পয়জন ক্যাটালিস্ট, বাট স্টিল তুমি শিওর হতে পারছো না, তুমি গ্যারান্টিড হতে পারছো না যে না ও কি সত্যি কমাতে পারবে। তার জন্য ফর এক্সট্রা প্রোটেকশন তুমি সালফার বা কুইনোলিনও ইউজ করে ফেলছো। তো একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, আর একটা হাইড্রোজেন ঢুকে পড়বে, তাহলে কম্পাউন্ডটা তৈরি হবে CH3C+OH। অঙ্কিত এটার নাম কি গো? এটা তৈরি হলো, এটার নাম কি? অ্যাসিটালডিহাইড। ভেরি গুড, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড।
বা হচ্ছে কি ফুটন্ত জাইলিন, খেয়াল রেখো, ফুটন্ত জাইলিন। আচ্ছা এবার হেডিং দাও এই রিয়াকশনের মধ্যেই BaSO4 এর ভূমিকা। আচ্ছা আরো দু একটা রিয়াকশন তো লিখিয়ে রাখি, আর দু একটা রিয়াকশন লেখাই। যেমন ধরো বললাম এইটা, বেঞ্জিনের মাথায় COCl, বেঞ্জিনের মাথায় COCl, এর নাম হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। এর নাম কি? বেনজয়েল ক্লোরাইড। ঠিক আছে, এখান দিয়ে লিখছি বেনজোয়েল, ZOYL ক্লোরাইড। এটাও একই জিনিস হবে, H2 অবলিক এই অ্যারো PD-BaSO4 বয়েলিং জাইলিন, মানে ফুটন্ত জাইলিন দিলে কি হবে? একটা হাইড্রোজেন এই ক্লোরিনটাকে নিয়ে বেরিয়ে যাবে HCl হয়ে, আরেকটা হাইড্রোজেন এখানটায় বন্ড করে যাবে, তাহলে বেঞ্জিনের মাথায় CHO, C ডাবল বন্ড ও রয়েছে এদিকে, এখানে হাইড্রোজেন ঢুকে যাবে, তাহলে CHO হয়ে যাবে বেঞ্জিনের মাথায়, বেনজাইল ডিহাইড, বেনজাইল ডিহাইড প্লাস HCl বেরিয়ে গেল, বেনজাইল ডিহাইড। ঠিক আছে, লেখো রোল অফ BaSO4, রোল অফ, রোল অফ BaSO4 রিয়াকশনে। তোমরা লেখো BaSO4 এর ভূমিকা, রোল অফ BaSO4, BaSO4 এর ভূমিকা লেখো। এই বিক্রিয়ায় BaSO4, এই বিক্রিয়ায়, আমি ইংলিশে বলছি এটা বাংলাটা পড়িনি, এই বিক্রিয়ায় BaSO4
লাস্টে কি বললে আমি শুনতে পাইনি।
হ্যাঁ। NaCl NaCl নাহলে KCl PCl5 PCl5 HCl2 cyanide chloride. Sir, anhydrous ZnCl2. PCl5. CH3CH2 না CH3COCl
सर PCl3 PCl5 नाले SOCl2. নাহলে ফর্মালিটি তো তৈরি করা পসিবলই না।
হ্যাঁ হাইড্রোজেন ওয়াটার মানে তুমি দুটো স্টেপকে একবারে দেখিয়েছো। হ্যাঁ, স্যার প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম দুটো কোথা থেকে আছে? Okay.
1. one ফার্স্ট স্যার অর্ডার ফার্স্ট অর্ডার বলে স্যার এক্স ধরতাম।